সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট দেখে তো আমার কষ্ট লাগতেছে। অনেক কষ্ট করতেছেন, অনেক মা বোনরা দেখছে অনেক কষ্ট করতেছেন। আপনারা অনেক কষ্ট করে বসছেন। আচ্ছা, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আজকে যারা ঘামতেছেন, এই ঘামের একটা ফোঁটা কি মিজানের পাল্লায় উঠতে পারে না? এখানে যে অ্যামাজিং ফিগার যারা আছেন, যুবক, এই যুবকদেরকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি। আপনারা জানেন, ঢাকা হাইকোর্ট মাজারে শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর মাজারকে স্থানান্তর চক্রান্ত চলতেছে। তো এই প্রতিবাদে আগামীকাল মনে হয় আগামী প্রেস ক্লাবের মধ্যে আমাদের প্রতিবাদ সমাবেশ। কথা কন্যা গেলে গে তা আপনারা যাইতেন না? যাবার দরকার আছে না? যে রাত্রে 1টার সময় এখানে বসে আছেন, কালকে কি 3টায় যাইতে পারবেন না আপনারা? ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ আমরা একটা আওয়াজ তুলতে চাই চট্টগ্রাম থেকে, যে এই দেশ ওলি আল্লাহর দেশ, যাদের মাধ্যমে আমরা মুস্তাফার প্রেম খুঁজে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মাজারের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা করবে, আমরা রাজপথে এমন একটা জানান দিতে চাই যেন ওই ওলি বিদ্বেষীদের অন্তর থরথর করে কেঁপে ওঠে। ইনশাআল্লাহ যাইবেন নি আপনারা? আল্লাহ যেন কবুল করে, আমিন করুন। যাই হোক বাবারা আমার, তা আমি বলতে চেয়েছিলাম, আমার নবী, আপনার নবী দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নাকি সাধারণ বান্দা হয়ে এসেছেন? তো এই জন্য আমার দেশের অনেক টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে। আমার বিরুদ্ধে তারা লাগার মূল কারণ হইল 5ই আগস্টের পর থেকে গত 24 সাল অনেকে মনে করছে যে এবার মানুষ সব বুবো হয়ে যাবো। আমরা সুন্নির পাওয়ার আগের চাইতে আর 20 গুণ বাড়ছে। কথা ঠিক কিনা? এখন কিছু লোক আছে যেহেতু সরাসরি উপায় না আমাদের বিরুদ্ধে নেমে গেছে, তা আমরা কি ঘরে বসে তাকাই থাকবো? আমরা এসে মোকাবেলা করব, লাঠি দিয়ে করব না, দলিলের জোরে করব, কান ধৈর্য না করব। কথা বলেন ঠিক না বেটে? আমরা সুন্নিরা ভেগে যাওয়ার মতন প্লেয়ার নই। হামলা মামলা এগুলো হতেই পারে, কিন্তু তাদের চাপাবাজদের যে উদ্দেশ্য আজ জাতি জেনে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসে না, ওরা সত্যিকার অর্থে আমার নবীকে ভালোবাসে না, ওরা শুধুমাত্র চেয়ার আর ক্ষমতার জন্য ইসলামটা ব্যবহার করে। কথা বলতে হাত তোলা বলো ঠিক কিনা বলো? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমার যুবক ভাইরা আওয়াজ করে বলেন, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি বলেছি নবী নবী হইয়া দুনিয়াতে আসছে। যখন কোন নবী দুনিয়াতে আসে নাই, তখনই আমার আল্লাহ সেই রুহের জগতে সব নবীদেরকে নিয়ে একটা সম্মেলন করলেন। আল্লাহর সভাপতি আমার নবী হলো প্রধান অতিথি। আল্লাহ ডাকলেন, হে নবীগণ শুনো, তোমাদেরকে আমি বানিয়েছি, আমার বন্ধু নবীকে সবার আগে বানিয়েছি। আমার বন্ধু দুনিয়াতে সবার পরে যাবে, আর তোমরা দুনিয়াতে গিয়ে বলবে আমার বন্ধু নবী আসতেছে। তোমরা যদি এই এলানটা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার বন্ধু নবীর যদি তোমাদের আমলে পেয়ে যাও, আমার নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং আমার বন্ধু নবীকে সহযোগিতা করবে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল খাতামুন রাহমাতুল লিল আলামিন। এতে কোনো সন্দেহ? রাসূল বলেন, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে 1 নম্বর মর্যাদা হলো আমি নবীকে আল্লাহ পাক সকল ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। শুধু আরবি না, বাংলা ভাষা ডাকতেছেন না নবী বুঝে, হিন্দি ভাষা ডাক দেন নবী বুঝে, আরবি ভাষা ডাক দেন নবী। উতিতু বিজাওয়ামিল কালিমে, যত ভাষাগত জ্ঞান আছে সব আল্লাহ পাক আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন। এরপর আরেকটা মর্যাদা দিয়েছেন, আদম নবীর জন্য একটা এরিয়া ছিল, এখানে ইবাদত করবা। মুসা নবীর জন্য একটা এরিয়া ছিল, এখানে ইবাদত করবা। জাকারিয়া নবীর জন্য একটা এরিয়া ছিল, এখানে নামাজ পড়বা। কিন্তু আমার নবীর জন্য কোনো এরিয়া নাই। আমার নবী বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনটাকে আমার এবং আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিছে। কি বানাই দিছে? মসজিদ বানাই দিছে। আমার যুবক ভাইরা, এরপরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে আল্লাহ আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা অন্য কাউকে দেয় নাই। সেটা কি? আমার নবী বলেন, আমি খাতামুন নবিয়িন, আমার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি,
আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আমার বাংলাদেশে অনেক একটা দল আছে, এই দলটার নাম হলো কাদিয়ানি। এই কাদিয়ানিরা আমার নবীরে শেষ নবী মানে না। কথা কন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে? কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে? এই জন্য যারা নবীর পরে নবী আসবে মর্মে বিশ্বাস করে এবং নিজেদেরকে নবী দাবি করে, এরা কি নবী না ভণ্ড? আর নবী না ভণ্ড? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানি ইসলামের জন্য বড় ফিতনা, কাদিয়ানি ইসলামের জন্য বড় ক্ষতির কারণ। এই কাদিয়ানিরা বাংলাদেশের কোনো প্রোটেক্টে চলে না, ওরা বাহিরের প্রোটেক্টে চলে। এই দেশের বড় বড় কোম্পানিগুলো তারা হাতিয়ে নিয়েছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করছে। ওরা সত্যিকার অর্থে ইসলামকে লালন করে না, ওরা নবী পাকের বিরুদ্ধে অবস্থান করে। এক বিশ্বের এক অপশক্তিকে তারা বাংলার জমিনে ছলে বলে কৌশলে ঢুকিয়ে দিয়ে সত্যিকার আশিকে রসুলদেরকে হত্যা করার মতো নীল নকশা এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকী তারই ধারাবাহিকতার নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লামা বাকিবির খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ তারই ধারাবাহিকতার নাম। এখন হয়তো তাহিরিকে, আরেকদিন জাহিরিকে, আরেকদিন আরেকজনকে তারা ধরবে। কিন্তু তারা ধরতে পারে, ওরা হয়তো জানে না যে খাজা বাকিবিল্লাহ হারিয়ে গেছে, আমরা খুঁজে পাইনি। কিন্তু জীবিত থাকা অবস্থায় তিনি যে পাওয়ারফুল ছিলেন, হারিয়ে যাওয়া বাকিবিল্লাহ হাজার গুণ পাওয়ারফুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কাহারও রক্ত চক্ষুকে ভয় পাই না, কারণ আমার নবী এসেছেন রক্ত চক্ষুকে শীতল করে দেওয়ার জন্য। আমার নবী এসেছেন একটা শুষ্ক হৃদয়কে আলোকিত করার জন্য। আমার নবী এসেছেন একটি মানুষের আধ্যাত্মিকতাকে কিভাবে জাগিয়ে তোলা যায় সেই জাগিয়ে তোলার জন্য। আমার নবী এসেছেন কন্যা সন্তানকে মর্যাদা দেওয়ার জন্য। আমার নবী এসেছেন অন্ধকারকে দূর করে ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার জন্য। আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ এবং রাসূলকে চিনানোর জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর পদাঙ্কর স্মরণ করা দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ, নবীর মধ্যে আছে আমাদের জন্য, নবী হলেন আমাদের জন্য উত্তম মডেল। এই জন্য যারা নবীর ভালোবাসা বোঝে না, যারা নবীর প্রেম বোঝে না, যারা নবীর ভালোবাসা বোঝে না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে? আর যদি কেন পারে? ওরা দলিল খুঁজে পায় না, আমরা তো চোখ ঘোরালি খুঁজে পাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা তো চোখ ঘোরালি খুঁজে পাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা তো চোখ খুললে পাই ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা তো চোখ খুলে পাই ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা। আমি তো চোখটা খুললেই বুঝতে পারি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আমরা তো চোখ খুলেই বুঝতে পারি قد جاءكم من الله نور وكتاب مبين। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নাই, আমরা চোখ খুললে বুঝতে পারি কাফ হা ইয়া আইন সাদ, চোখ খুললে বুঝতে পারি ইয়াসিন, চোখ খুললে বুঝতে পারি তাহা, চোখ খুললে বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, চোখ খুললে বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুদাসসির। আমরা চোখ খুলে বলতে পারি আমার নবীর মতো কে। এতগুলো আয়াত পড়লাম, ওরা পড়ে না। ওরা শুধু পড়ে কি জানেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আমাদের মতোই তো একজন মানুষ। আরে বেটা, তুমি যারা নবীকে তোমার মতো বলো, তোমার বউকেও তো তোমার মতো বলতে পারবো না। তোমার বউকে যদি বলো বউ গো তুমি আমার মার মতো, বউ আসে না গেছে? বউ আসে না গেছে? শুধু বউ। আর আমার নবীকে যদি তুমি তোমার মতো বলো, রক্ত মাংসে ঘরা সাধারণ মানুষ বলো, তোমার ঈমানও তালাক, তোমার বউও তালাক। ইমানের দাম কম না বেশি? আরো বড় করে, ইমানের দাম কম না বেশি? সৃষ্টি জগতে আমার নবীর সাথে কাহারও তুলনা আছে? আরো বড় করে তুলনা আছে? নবীর সঙ্গে যারা তুলনা দিবে তারা প্রমাণ করতে চায় নবী মানুষের ঘরে আসছে, নবী মানুষের মাধ্যমে আসছে, মানুষের ঘরে হয়েছে। ওরা দলিল দিতে চায়। আরে বোকা, ও বোকা, তুমি যে বলো মানুষের ঘরে মানুষ হয়, ছাগলের ঘরে ছাগল হয়, গরুর ঘরে গরু হয়, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, তেঁতুল গাছে তেঁতুল ধরে। তো তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, মানুষের ঘরে যদি মানুষ হয় তাহলে আদম নবীর আব্বার নাম কি? কথা কন না, কে লাগে? বলেন।
আদম নবীর আব্বার নাম কি? আদম নবীর আব্বা আছে? কতক্ষণ আছে? আদম নবীর আম্মা আছে? তা হাওয়াকে বানাইলো কি দিয়া? তার মানে বোঝা গেল আল্লাহ বাবা মা ছাড়াও পারে, বাবা মা ছাড়াও পারে। এবার যদি বলি যে বাপ মা ছাড়া সন্তান হয়, বাপ মা ছাড়া তো সন্তান হয় না, তাইলে ঈসা আলাইহিস সালাম কিভাবে হলো মারিয়ামের ঘরে? তাইলে ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? আছে? 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 আস নাই। এই জন্য বলেন এবার এখন তিনটা জিনিস খেয়াল করেন। আল্লাহ বাপ মা ছাড়াও পারে, আল্লাহ বাপ ছাড়াও পারে, বাপ মা মাধ্যমেও পারে। এখন আসো, তুমি যেইভাবে মার ঘর থেকে 10 মাস 10 দিন থেকে এসেছো, তোমার মা তো পেট ভারী হয়েছে, মা মেনার কি সেরকম পেট ভারী হয়েছে? তোমার মা তো পেটের অনেক লাথি খেয়েছে, অনেক ধরনের কষ্ট করেছে, মা আমেনাকে এরকম অনুভব করেছে? এবার আসো, তুমি তো মার দেহান থেকে, মার গর্ভ থেকে তুমি এসেছো মার লজ্জাস্থান দিয়ে। রাসূলুল্লাহ কি সেইভাবে এসেছেন? রাসূলুল্লাহ কিভাবে এসেছেন? মা আমেনা বলেন, আমার নাবিমনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল জান্নাতি পোশাক পরে আমার সামনে পড়ে আছে। এই হলো রবিউল আউয়াল মাস। এতক্ষণ যতগুলো আলোচনা করেছি, এই কথাগুলো যদি আমি শুরু দিয়ে বলতাম মিনিমাম 1 ঘন্টা লাগতো, 1 ঘন্টা লাগতো। কিন্তু আমি সময়টাকে কাজে লাগাচ্ছি। হ্যাঁ, 2টার ভিতরে ইনশাআল্লাহ ওয়াজ গুছাবো। তবে একটু আওয়াজ করে বলুন, আমাদের ইজ্জতের মালিক কে? এই আওয়াজ তো হবে না বাবা। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? সৃষ্টির সেরা বানিয়েছেন কে? সারা জাহানে যেন রহমত বানাইছে কে? চাদরওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে? কম্বলওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে? এরপরও যদি নবীর আমরা ডাক দিতে চাই, ওয়াজ করি এইভাবে, কিছু মৌলবী আছে ওয়াজ উঠতে কর মোহাম্মদ রে মোহাম্মদ, মানে নামটা যেন বিয়াদ্দবের করে বিয়াদ্দব। নবীর নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। এক কথা বলেন ঠিক কিনা বলেন? তাহিরিকে যাই বলে মামলা করো, হামলা করো, বন্ড বলো, মাজার পূজারি বলো, তবে গালাগালি করো না কেন, তাহিরি তোমাকে কিছুই বলবে না। কিন্তু আমার মোস্তফার শানের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বললে পাহাড়তলির মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীর ভালোবাসলে ভালোবাসেন কে? নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ কইরা রে, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, নবীর মিলাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে, হয়তো আপনারা আরো আলোচনা শুনবেন,
কিন্তু আপনাদের খেদমতে আমার আরজ হলো, আমার নবীর 63 বছর জিন্দেগি আমার নবী দুনিয়াতে শরীয়তে ছিলেন। এখন আমার নবী আছে না নাই? এই মাহফিল নবী থাকার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলটা নবী দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধুরে, ও যুবকের দোল, কি ভাষায় কথা বলবো? আমার নবীর সম্মান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। মা আমেনা বলছেন, আমি দেখেছি আমার নবী দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন। জুড়ে কোন আমার নবী দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন। এই জায়গা থেকে ওয়াজ না ধরলে ওয়াজ বুঝবেন না রে বাবা। 1 নম্বর স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও পাহাড়তলির বন্ধুরে, ও চট্টগ্রামের বাবা, জবানটা খুলে বলুন, আমার আল্লাহ কয়জন? আরে বলে কোন কয়জন? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? মাজারওয়ালারে কি আল্লাহ মনে করি? আজকে যারা মাজার ভাঙতে গেছে এরা কিন্তু মূলত সুন্নিদের দুশমন। কথা কোন ঠিক কিনা? এরা ওলি আল্লাহর দুশমন। এই জন্য আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আইসে কয়, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ বন্ধু, আমার নবী দুনিয়াতে আইসা যে স্লোগানটা দিয়েছেন, এরপরে আমার নবী দীর্ঘদিন পর্যন্ত এই স্লোগানটা নীরবে নীরবে হৃদয়ে ধারণ করেছেন। হেরা গুহার মধ্যে আমার নবী ধ্যান করেছেন। ও বন্ধু রে, ও বাবা, আমার নবী দুনিয়াতে আইসা বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আরো বড় করে গন। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আমার নবী নিজের পরিচয় নিজে দেন, আবার আল্লাহর সাক্ষী আমার নবী দেন। দিতে যায় আমার নবী, আপনার নবী বলেন, আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। জোরে কোন, কি দেখার আয়না? পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই। রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আই। আসল কথা কইতাম নি বাজান, পানবি না মানে যারা 100% ডাব্লিউ তারা। মিলছিনি রে বাজি ওয়াজ? হ্যাঁ, নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে। ঠিক না? হাই রে, আপনি করেন একরকম। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি আল্লাহ কয়জন? কথা কর না, এগুলো ডাব্লিউ দের অ্যাকশন। তো ডাব্লিউ দেরকে কলিজায় ভার লাগবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কয়জন? সাজদা বাবার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? এরা সাজদাও বোঝে না, ভক্তিও বোঝে না। কথা কথা বাজান ঠিক কিনা? মায়ের পায়ে ঠোঁট লাগাইয়া চুমা দেওয়া যায় আছে না নাই? ইডারে হেরা সেজদা মাইরা মার্কেট গরম করে, ইডারে সেজদা কইয়া চালাইয়া দেয়। আবার উস্তাদের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে না নাই? উস্তাদের হাতের মধ্যে চুমা দেওয়া যায় আছে না নাই? এ বন্ধুরে, ও বাবা, এরা সেজদাও বোঝে না, কদম বসিও বোঝে না। এই জন্য বড় ফেতনা লাগে গেছে রে বাবা। এই জন্য আমার নবী দুনিয়াতে না 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 না, আপনারা তো কাছে থেকে কথা বলতে পারবেন না। এমন মাহফিল সাজাইছেন আপনারা, বাবা রে বাবা, একদম চিপাই ধরছেন আমার। এমন জায়গায় না ফালাইছেন, পিছনে মানুষ সামনে মানুষ। আমি যে বাইরিয়া যাবো এইটার সুযোগ নেই। এই জন্য বাজার আপনার না ছাড়া রাখ পর্যন্ত আমি যাওয়ার কোনো চিন্তা দেখতেছি না বাজার। এই জন্য আমিও একটু আস্তে আস্তে
নিশিরাইতে কার বাঁশি বাজাইতাছি, কথা কোন ঠিক না বেটি? কষ্ট হইতেছে আপনার? কষ্ট হইতেছে? আর একটু সামনে যাই। পোলাপান্ডি, আমার যুবক পোলাপান গুলো খুব কষ্ট করেছে, এই জন্য এদের চেহারা দিকে তাকিয়ে কথা বলতেছি। একটা ছেলে ইয়াসিন নামে একটা ছেলে কারেন্টে লেগে মারা গেছে, ঠিক নেই বাবা? আপনাদের সহপাঠী না? হ্যাঁ, মারা গেছে। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। হ্যাঁ, সান্নান সান্নান আসুন তুই ইয়াসিন ওই সান্নান না, মারা গেছে কারেন্টে লেগে। আল্লাহ যেন তার শাহাদাতের মর্যাদা দান করে, আমিন করুন। আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা বলছেন আল্লাহ দুইজন না একজন। এবার আবার নবী আল্লাহ সাক্ষী দিলেন, 2 নম্বর আমার নবী নিজের সাক্ষী দিলেন আমি নবী হলাম আল্লাহ রাসূল। এই জন্য আল্লাহকে এক বলে জানতে হবে, আমার নবীকে আল্লাহ রাসূল হিসেবে মানতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলে বন্ধুরে আমার, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীর যারা অনুসরণ করবে গো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য আমার নবী এই 2টা স্লোগান দিছে। এরপরে নবী দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেল নবীর সিরাত। শৈশবের কাল, কৈশোরের কাল, যৌবনের কাল। আমার নবীজি 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে ছিল, কিন্তু এমন একটা সময় আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। এখন তো আমাদের ডানে মুসলমান, বামে মুসলমান, সামনে মুসলমান, পিছনে মুসলমান, অথচ আমার নবী যে আমলে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, এই সময়টা বড় সাধারণ ছিল না। কিন্তু আমার নবী ছোটবেলা থেকে এত বিশ্বস্ত ছিলেন, কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখতেন। শুধু তাই নয়, কাফেররা আমার নবীরে আল আমিন বলে উপাধি দিয়েছে। এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী আল আমিন উপাধি হিসাবে ভূষিত ছিলেন। এও আবার কাফেরদের কাছে। ইন দি মিন টাইমে আমার নবীর সিরাত শুরু হয়ে গেল, কিন্তু আমার নবী কোনোভাবেই কাফেরদের সামনে যাইয়া কিভাবে দাওয়াত দিবি, আমার নবী 2টা কোয়ালিটি অর্জন করলেন। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। প্রেজেন্টেশন করার আগে মানবতাটারে প্রেজেন্টেশন করেছেন। আমার নবীর ব্যবহার দেখা আর নবীর সুন্দর চেহারা মুবারক দেখা অসংখ্য মানুষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলে মানুষকে তুমি ইসলামের দিকে ডাকবা, দিনের দিকে ডাকবা, দুইটা গুণ অর্জন করবা। একটা হলো কি জানো নি? একটা হলো সুন্দর ব্যবহার। আজকে দেখেন, এই গতকালও দেখলাম তারেক মনোয়ার নামে একজন হুজুর, সে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ব্যাপারে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আবার আমার ব্যাপারে বলতেছে এইরকম ভাবে ধমক দিয়া আমার নাকি থাপ্পড় দিলে নাকি আমি ঠিক হয়ে যাবো, আমি নাকি থাপ্পড় দিলে তার কথা শুনি না তাদের দলে চলে যাবো। আরে বেটা, সুন্নিরা থাপ্পড় খাইতে পারে, সুন্নিরা গলা কাইটা ফালাইতে পারে, কিন্তু সুন্নিদেরকে মাইরা ফালাইতে পারো, গলা কাইটা ফালাইতে পারো, কিন্তু সুন্নিরা টাকা খাইয়া আর মায়ের খাইয়া ইমান বিসর্জন দেয় না। কথা বলেন ঠিক দিলে তোমরা দো, তোমরা দিছো বিগত দিনে দেখছি। টেবিলের নিচে বয়া বয়া কফি খাইছো, টেবিলের নিচে বয়া বয়া চা খাইছো, সব আমরা দেখছি। ওয়াজের মাঠ গরম করছো আর রাতের অন্ধকারে যাইয়া টেবিলের নিচে বয়া বয়া চা খাইছো, কফি খাইছো, আমরা সব জানি। কিন্তু সুন্নিরা
তুষামদি কইরা চলে নাই, সুন্নির একটা আদর্শ নিয়ে চলেছে। কথা বলেন ঠিক কিনা বেটি? মুখে লাগাম দিয়ে কথা বলবেন। ছোটদের কাছ থেকে যদি সম্মান পেতে চান, ছোটদেরকে স্নেহ করবেন, ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর আলেমদের সাথে ঠিকই মুহাক্কিক আলেমদের সঙ্গে কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলবেন, সাবধান করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করলাম, অনুরোধ। আন্তর্জাতিক চাপাবাজ সবগুলা, কথা কন ঠিক কিনা? সব চাপাবাজ, সবগুলা চাপাবাজ। মিষ্টি মিষ্টি কথা কয়, মিষ্টি মিষ্টি কথা কয়। কথা কন ঠিক কিনা? পারলে সব মিলে বসেন টেবিলের মধ্যে, বৈশা আপনি আমার বোঝান, আমি আপনার বোঝাই, এবার সব এখন, তাইলে না এই দেশে একটা রূপরেখা তৈরি হইতো। কথা কন ঠিক না? রাতের বেলা এক বক্তব্য দেয়, বিকাল বেলা আরেক বক্তব্য দেয়, আর অন্ধকারে যায় বান্ডেল না ঘুমাই থাকে। সব টাকা আর বান্ডেলের রাজনীতি। আমি সব বুঝি, বয়সটা যেমনই হোক, কিন্তু তাদের চালাকি ধরতে পারি। ওরা কোন কারণে আমাকে বলতে চায় আমি সব বুঝি। আমি ছোটবেলা থাকতেই মানে বেশি কথা বলতে পারতাম না, কিন্তু তারা যে চালাকি করে এটা আমি বুঝতাম। এই জন্য এদের সঙ্গে আমাদের সম্পর্ক লাভ হইতো না। এরা মুখে একটা কয়, অন্তরে আর কি বাবা, কি বাবা, বাজান বাজান, কি বাবা, আব্বা আব্বা, বাবা বাবা, কি বাবা, অকিলার করতেছেন। আমি তো মনে হচ্ছে আইসা পড়ছি, বলছি এই গ্রুপটা মাথাটা করা নষ্ট দিয়ে বানায়। কেমন আছো? মারহাবা জোরে গান। আপনার মনে কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? হক কথা একটু তিতাই লাগে, কিন্তু হক কথা তিতা লাগলো সুন্নিরা হক কথা বলেই যাবে। কথা বলে ঠিক কিনা? এতে আমার ফুলা ভান্ডি কই ছেলেগুলো কোথায় আছে দেখি তো একটু। এই আপনারা কি কালকে যাবেন প্রেস ক্লাবে? কারাগার সত্যি করে কিন্তু কেটে কেটে যাবেন দেখি। ওই 7-8টা হাত উঠছে, এটা ঠিক না। সুন্নিদেরকে রাজপথে পাওয়া যায় না, একটা সবচেয়ে বড় কষ্ট এটা। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো যে ওয়াজের মাঠে যেভাবে মানুষ আসে, যখন আমরা রাজপথে ডাক দিই তখন তাদেরকে পাওয়া যায় না। এই জন্য আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও কেউ আমাদেরকে গণাই ধরে না। কথা বলেন ঠিক না বেটি? তো কালকে যাবেন ইনশাল্লাহ, যাবেন ইনশাল্লাহ, সবাই যাওয়ার চেষ্টা করবেন। এখানে যাওয়ার দরকার আছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আজ দুই রকম না, আহলুস সুন্নাত ওয়াল জামাত আজ ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক না বেটি? এখন আর কোনো দলাদলির সুযোগ, আমরা যেদিকে যাব একদিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি বলছিলাম আমার নবীজি এমন একটা সময় দুনিয়াতে এসেছেন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এই সমাজটা কি ভালো ছিল? আমার নবী এসে মা বোনদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। আমাদের অনেক মা বোনরা কিছু সময় বুঝে না, মাঝে মাঝে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, মাঝে মাঝে রমনায়, প্রেস ক্লাবে তারা বক্তব্য দেয় নারী পুরুষ সমান অধিকার। ওরা বুঝে না মূলত নারীদেরকে আল্লাহ কিন্তু অনেক জিতাইছে। কথা কন ঠিক কিনা? বাবার বাড়ি দিক দাও পায়, জামাইয়ের বাড়ি দিক দাও পায়, কত সুবিধা এদেরকে দিচ্ছে, আসলে ওরা বুঝে না। এই জন্য আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার নামই ঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, ওয়াজ শুরু হয়ে গেছে। মিলাদ দিয়ে ওয়াজ করলাম, সিরাত দিয়ে ওয়াজ শেষ করব। অনেকে বলে আমরা সিরাতুন নবী মানি না। কে বলছে মানি না? এরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়। আসলে আমরা সিরাতুন নবীও মানি, কিন্তু আমার নবীর মিলাদ যারা অস্বীকার করে এরা সিরাত মানলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন একটা সময় এসেছেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। আমার নবী এসে মর্যাদার আসনে বসিয়েছেন। শুধুমাত্র তাই নয়, মা ছেলেকে বিয়ে করত, ছেলে মায়ের কাছে বিয়ে করত। এইভাবে একটা অবস্থা ছিল। আমার নবী এসে তিনি মর্যাদার আসনে বসিয়েছেন। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন, খানে কাবা ঘর পর্যন্ত মূর্তি থেকে নিরাপদ ছিল না। আমার নবী এমন একটা সময় দুনিয়ার মধ্যে এসেছেন যে এই সময়ে আল্লাহর
নামটা প্রকাশ্যে ডাকার মতন কোনো মানুষ ছিল না। বন্ধু, প্রকাশ্যে ডাকলেই কাফেররা বলতো এই জিকির করা যাবে না, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখা যাবে না, তোমরা ভগবানের তোমরা মূর্তির পূজা করা লাগবে। কিন্তু এই কথাটা সাহস করে বলবে এই মানুষটা ছিল না রে বাবা। কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে নিজেকে মানুষের সামনে প্রেজেন্টেশন করেছেন, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন। কিন্তু আমার নবী আপনার নবী ধীরে 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 গুহায় 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 একজনের জিকির করত। জবানটা খুলে কন্যাকে। কিন্তু আমার নবীর একজন প্রিয় সাহাবী, আল্লাহু আকবার কোন রে, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আর কতদিন গোপনে গোপনে আল্লাহর জিকির করব? আর কতদিন আমরা খানকায় বসে বসে আল্লাহর জিকির করব? আর কতদিন গাছতলে বাসতলে গিয়ে আল্লাহর জিকির করব? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো মন চাইতেছে প্রকাশ্যে আমার আল্লাহর জিকির করব। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি যে আল্লাহর নাম ওপেন বলবা, দিনের দাওয়াত দিবা, দেখছনি কাফের কেমনে ঘাও করি। এবার আবু বকর সিদ্দিক ডাক দেখে, নবী গো, একবার অনুমতি দেন, একবার অনুমতি দেন, আমার জীবনটারে আমরা লুটাইয়া দিয়া গুলো দিনের পর দিনকে প্রতিষ্ঠা করব। কিন্তু আমার যুবক ভাইয়েরা গো, আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী বলে, আবু বকর, না 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 না, এখন এমন একটা সময় আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যাগরিষ্ঠ কাফের আমাদেরকে আক্রমণ করবে। এরপরও আবু বকর সিদ্দিকের মন মানে না। আমার দেশের মধ্যে কিছু পাগল আছে, দেখবেন সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক না? ওই আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি শুধুমাত্র অনুমতি দেন, আমি দিনের দাওয়াত প্রথম নিমু। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এ আবু বকর, এমন একটা মুহূর্ত যদি দিনের দাওয়াত দিতে যাও, তাইলে কাফেররা তোমারে মাইরা ফালাইবো, রক্ত দেওয়ার শর্তে দিনের দাওয়াত দিতে রাজি আছো কিনা? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরকার হয় আমার জীবন দিয়া দিব, এরপরেও আমি ইসলামের দাওয়াত দিব। এই মজলিসের মধ্যে এমন অনেক মানুষ আছে, দরকারে আমার জীবন দিয়া দিব, কিন্তু আমার সামনে আমার মুস্তাফারে গালি দিতে দিব না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা নবীরে গালি দিব, আমি উমরের চরিত্র হলো দেহ দিকে কল্লা কেটে দিব। হাদিস শরীফে আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীরে গালি। যেই সময় বসছিল ওই আরবের মধ্যে মাত্র মুসলমান হলো 40 জন। কয়জন? এই 40 জনকে লইয়া যখন আমার নবী মিটিং এর মধ্যে বসলেন, ওই মুহূর্তে কাফেররা মনে মনে কয়, কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মিটিং এ বসলেন, অবশ্যই আমরা সেখানে যাব। এবার কাফেররা সেই মিটিং এর চতুর্পাশে এসে দাঁড়ায় গেল। পাহাড়তলির বাবা, এই জায়গার মধ্যে সবাই যে সুন্নি এমন না, কিছু কিছু লোক আছে রেকর্ডিং করতে আইছে। সকালবেলা আমারে পাশ দিত, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক আসছে রেকর্ডিং করে সকালবেলা ভুল ত্রুটি ধরতো, আসেনি রে বাজান। সব জায়গায় দেখবেন মুমিন থাকে না, মুমিনের ভিতরে ভিতরে মুনাফিক আছে না? না, এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না? না, তাতে কোনো সন্দেহ? কাফের চাইতে মুনাফিক খারাপ, কাফের চাইতে। এই মুনাফিক সমাজে আছে না নাই? এই মুনাফিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, বুঝতে পেরেছো? আল্লাহ কবুল করুক, আমিন কোন। এবার আমার নবী মিটিং জমাইছে গো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয়
হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটল না, মদিনা মাশাআল্লাহ মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনির মূল্য আছে না নাই? গুরু গোবিন্দের বিল্ডিং কম্পন শুরু হয়েছিল যখন বাবা শাহজালাল আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। কথা বলেন না কেন? এবার আবু বকরকে নিয়ে সবাইকে নিয়ে বসছে। সংখ্যা কয়জন? সংখ্যা কয়জন? এবার সংখ্যা ৪০ জনকে লইয়া, হাজার হাজার মানুষ তো চতুর্পাশে কাফের। এবার কাফেররা এসে দাঁড়ায় গেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা রে, তোমরার মধ্যে কে আছো যদি এই মুহূর্তে হককে প্রচার করতে যাইয়া, কালিমার দাওয়াত দিতে যাইয়া জীবন দিতে হয়, কে আছো জীবন দিবা? ৪০ জনের মধ্যে যেই লোকটা সর্বপ্রথম লাভ দিয়া দাঁড়ায় গেছে তার নাম হইল হযরতে আবু বকর। আর বড় করে কোনা সুবহানাল্লাহ। এই আবু বকরের রওজা মুবারকটা আমার নবীর পাশে আছে না নাই? কেন কেন গো? কারণ আবু বকর আমার নবীকে টাকা দিয়া কিনে নাই, মহব্বত দিয়া গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন কয়, কে আছো জীবন দিবা? কালিমা প্রচার করতে যাইয়া যদি জীবন দিতে হয়, কে দিবা? একজন লোক দাঁড়ায় গেছে, যার নাম হইল হযরতে আবু বকর। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেছে গো, ওই মুহূর্তে কাফেররা হাতের মধ্যে পাথর নিয়ে ডিল মারা শুরু করছে। এমন ভাবে সিদ্দিক আকবরকে পাথর মারতে শুরু করেছে, মাথা ফাটাইয়া ফেলছে। আবু বকর সিদ্দিক মাটির মধ্যে পড়ে গেছে, মনে হয় যেন তিনি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। মানুষ দরাদরি কইরা নবীকে বাড়িতে নিল, আবার এই দিকটা সিদ্দিক আকবরকে বাড়ির মধ্যে নিয়ে গেল। নেওয়ার পরে মাথা দিয়া রক্ত মুবারক সরে, কোনো কথা কয় না, বেহুশ হইয়া পড়ে রইছে। যখন একটু হুশ আসছে রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে আম্মা জান ডাক দিয়ে কে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে? আবু বকর কইল, ও মা মা মা, ও মা, আমার ব্যথার খবর তুমি আমার কাছ থেকে নিতেছো। আমার মাথা ফাটছে, এখন কেমন লাগে তুমি আমারে বলতেছে গো আম্মা। ও মা, আমার কথা আমার জিগাইও না গো মা, আগে বলো না আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে?
তাহিরি নবী নবী করে গো, কেন পাহাড় তলির মানুষ নবী নবী করে, কেন হাদি মুদ্দাসির আলী হুজুর কেন নবী নবী করে? কারণ কি? আমার নবী ছাড়া কোনো আপন নাই। কবরটাতে যাইয়া দেখো নবী বিনে কোনো বান্ধব নাই। হাসরের ময়দানে ওইটা দেখো নবী বিনে কোনো বান্ধব, আর জোরে বলো কোনো বান্ধব। সিদ্দিক আকবর মাথা দিয়ে রক্ত জোরে, আবার একটু করে মা ডাক দিয়ে কে আবু বকর শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, মেহেরবানি করে তুমি একটু খাবার খেয়ে নাও। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয় মা গো, রক্ত ঝরতে পারে, মাথা ফাটতে পারে, কিন্তু আমি দয়াল নবী নূরের নবীর চেহারা মোবারক না দেখা আমার জবানের মধ্যে কাঁচা পানিও আমি মুখের মধ্যে দিব না। এটার নাম হলো সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে। কেন? ঈদ মিলাদ নবীতে এতগুলা লাইটিং কইরা, এতগুলা পতাকা, এতগুলা সামিয়ানা লাগাইয়া, এত লক্ষ টাকা খরচ কইরা কেন এত নবীর মহব্বতে পাগল হইয়া গেছেন গো? আমরা জানি নবীরে পাইলেই আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহকে মানা হয়। ঠিক না রে বাবা? এ বন্ধুরি, সিদ্দিক আকবরকে আম্মা গো, আমার শরীর যদি ভালো করতে চাও, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালামে দরুদ, আমার রোগের এই ভক্তি জিতে পড়ি যখন, প্রেমের সাথে পড়ি যখন, অসুস্থ সবল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়ে আওয়াজ বোঝাবো গো? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু মিলাদ দিয়ে শুরু করছি, সিরাতের মধ্যে ঢুকে গেছি। আমার নবী শুধুমাত্র হেরা গুহার মধ্যে নবী শুধুমাত্র ধ্যান কইরা তাসবিহ জপে নাই। 63 বছর জিন্দেগিতে আমার নবী 27 বার তলোয়ার নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধের জন্য ময়দানে নেমেছে। আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, কি দিয়ে ওয়াজ করব? আমি নবীর প্রেমে পাগল হইয়া বলতেছি রে বাবা। এবার আবু বকর সিদ্দিক তার মাকে ডাক দেখে, আম্মা, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, আমার মাথার মধ্যে ব্যথা, এই মুহূর্তে হেঁটে গেলে কাফেররা দেখলে মারবো, কিন্তু মা তোমার শাড়ির আঁচলটা লও, শাড়ির আঁচলটা দিয়ে আমার চেহারাটা ডাইকা ডাইকা রাস্তা দিয়ে আমার নবীর কাছে আমার নিয়ে যাও। নবীরে না দেখলে আমার মনের জ্বালা শেষ হবে না। এবার মা শত হইল তো মা ফুতের দাবি রাখে কি রাখে না, শাড়ির আসল দিয়া একেবারে মুখটারে ডাইকা এবার তিনি নিয়ে গেলেন আমার নবীর বাড়িতে। কার বাড়িতে? নবীর বাড়িতে নিয়ে গেলেন। বন্ধুরা রে আমার, ও আমার
যুবক ভাইরা, কি দি ওয়াজ বুঝাইতাম রে বাবা। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে গেল। সিদ্দিক আকবর ঘরের দরজার মধ্যে দাঁড়াইছে গো। দাঁড়ানোর পর আমার নবী ডাক দিয়ে, আবু বকর তোমার বুঝি অনেক মারছে? আবু বকর বলে, নবী গো আমার মারছে, কোনো অসুবিধা নাই, আগে বলেন না আপনি নবী কেমন আছেন? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মক্কার আবহাওয়া প্রকৃতি ছিল চরম ভাবাপন্ন রুক্ষ, তাই এদেশের অধিবাসীরা ছিল অত্যন্ত কঠোর। এখনো যারা মক্কায় যায়, মদিনায় যায়, দেখবেন মদিনার চাইতে মক্কায় যেন আবহাওয়াটা কেমন কেমন, আর মদিনায় গেলে বড় শান্তি লাগে, ঠিক কিনা? এ বন্ধুরে, আমার নবী, আপনার নবী এইভাবে সিদ্দিক আকবরকে নিয়ে দিনের কাজ শুরু করলো। কিন্তু কাফেররা আমার নবীর উপরে স্টিম রোলার চালাই দিছে। কোন সময় থেকে জানেননি? যখন আমার নবী একটু বড় হলো, দেখতেছেন নবী রাস্তা দিয়ে হাঁটলে নিচে দিয়ে পাথরের মধ্যে কদম মোবারক রাখলে এই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। কাফেররা দেখতেছে নবী রাস্তা দিয়ে গেলে গাছপালাগুলো ঝুঁকে আমার নবীরে সালাম দেয়। কাফেরের মাথা নষ্ট হয়ে গেছে। দেখছেন না বর্তমানে ডাব্লিউর গোষ্ঠীরা যখন দেখতেছে 5ই আগস্টের পর থেকে আমি সাররা পরিমাণ দুম দেই নাই, আগে যেমন ছিলাম তার চাইতে এখন আরো গরম, এরপরে হেরার মাথা নষ্ট হয়ে গেছে গা। দলিলের যুদ্ধে যখন পারে না, মাঠে যখন পারে না, এখন মামলার পথ বাচ্চা নিছে। কথা কন ঠিক? এরা কি মানুষ না কাপুরুষ? কাপুরুষেরা দলিল লড়াই হাইরা যায় লাঠি হাতে নাই। সুন্নিরা লাঠি হাতিয়ার নয়, সুন্নিরা হলো দলিল হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী একদিন, আমার নবীকে, নবী যখন নামাজের সাজদার, নবী যখন রাস্তা দিয়ে যায়, আকাশের মেঘমালাগুলা, মেঘের যে টুকরা আছে, নবী যেই দিকে যায় মেঘের টুকরা সেই দিকে যায়। নবী দাঁড়াইলে মেঘমালাগুলো দাঁড়ায় যায়, কারণ আমার নবীর মেঘমালাগুলো ছায়া দেয়। আমার নবীর কোনো ছায়া মোবারক ছিল না। বন্ধুরে, আমার নবী এমন নবী যিনি দুনিয়াতে আইসা আঙ্গুল মুবারকের ইশারা দিয়ে আকাশের চাঁদ 2 ভাগ করে বলাইছি। আমার নবী এমন নবী যেই নবী ডুবন্ত মাগরিবের পরের সূর্য আসরের টাইমে হাজিরি করাইয়া বলাইছি। আর বড় করে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, প্যারা নবী, তোমারে দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর হাত তুলে কোন হইব, আমরা নবীর ভিখারি। বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি।